হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে এসেছি। তো আজকের ব্লগটা শেয়ার করছি, আমি অলইচণ্ডী মন্দিরের মাকে প্রণাম করতে যাচ্ছি, সেইটারই একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো আমাদের এই অলইচণ্ডী মন্দিরের পুজোটা হয় বর্ধমানে বেচারাটে, একদম এনএইচের পাশেই। কিন্তু আগে এইখানটা দিয়ে না পার হতে খুব ভয় লাগতো, এখন যেহেতু উপর থেকে ব্রিজ হয়ে গেছে, নিচ থেকে সাবওয়ে হয়ে গেছে, খুব সুবিধা হয়ে গেছে এখন পারাপার করতে। নাহলে এই জায়গাটা কিন্তু খুবই একটা সময় খারাপ জায়গা ছিল। যেহেতু পাশে মায়ের মন্দির, তার জন্য এখন আর কোনো ভয় নেই। যাই হোক, মন্দিরের কাছে চলে এসেছি। তো এসে দেখলাম চারিদিকে ভীষণ সুন্দর জমজমাট। মা প্রণাম করে নিল, দিয়ে আমিও ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। এখানে সকালে পুজো দিতে আসার ভীষণ ইচ্ছা ছিল, কোনো কারণে আসতে পারিনি। আর আমার শরীরটাও দুদিন ধরে খুব খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। আশা করি আমার গলার আওয়াজটা শুনে ভালোই বুঝতে পারছো আমার শরীরটা একদম ভালো নেই। তারপরে মাকে দেখো কত সুন্দর সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। যাই হোক, ঠাকুর মন্দিরে যদি যাই না, যে কোনো মন্দিরে আমার এতটাই ভালো লাগে, সেখান থেকে না বাড়ি ফিরতে আমার একদমই ইচ্ছে করে না। কিন্তু কী করবো, বাড়িতে তো ফিরতেই হবে, তাই না? যাই হোক, এই মন্দিরের পাশেই না ছোট্ট একটা ফাঁকা জায়গাতে একটা ছোট্ট মতন মেলা বসেছে। ছোটো মেলাটাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখাবো। তার আগে দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। আর এই দেখো সেই ছোট্ট পাটা মেলাটা আমার বেশ ভালো লাগে। তোমরা তো জানোই আমার মেলা ভীষণ পছন্দ করি, মেলা দেখতে আমি আগের অনেক ব্লগে শেয়ার করেছি, আবারও শেয়ার করব। অনেক মেলা, বর্ধমানে প্রচুর মেলা বসে। তো ঘুরতে ঘুরতে দেখলাম, দেখো একজনা গোপুকে নিয়ে এসেছে মেলা দেখতে, কত কিউট লাগছে, তাই না? যাই হোক, আমি কিছু কিনিনি, জাস্ট একটু করে মেলাটা একটু ঘুরে সামনে থেকেই চলে এলাম। তারপরে ফেরার টাইমে দেখলাম গরম গরম জিলাপি ভাজছে। আর আমার মেলার জিলাপি না ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার জিলাপি ভালো লাগে, মেলার জিলাপিটা স্পেশালি জানিয়ে, কিন্তু আমার বেশ ভালো লাগে। তার জন্য বেশ কিছুটা জিলাপি কিনে নিয়ে বাড়িতে আসলাম। ফেরার পথে দেখো আমার মা একটা বেলুনের দোকানে ঢুকে গেছে। তো বেলুনটা একটা বাচ্চার জন্য, পুচকু বাচ্চার জন্য কেনা হচ্ছে। তো আমাদের বাড়িতে একটা বাচ্চা রয়েছে, এসেছে, ও আমার বোনের মেয়ে, তো ওর জন্যই কিনবো। তো বেলুনটা কিনে নিয়ে আমরা বাড়ির দিকে ফিরছি। তো এসে দেখো পুচকুটাকে বেলুনটা দেওয়ায় ওর নেবে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, নিতে চাইছে না, সেই কেমন করছে। যাই হোক, অনেকক্ষণ পর তারপর নিয়েছিল। যাই হোক, দেন আমি ঘরে এসে একটা গরম গরম আগে জিলাপি খেলাম। আমার সবসময় মিষ্টি খাওয়ার ক্রেভিং আসে। অনেক মেয়েরা কিন্তু ঝাল টক খেতে ভালোবাসে, আমার জন্য মিষ্টিটা খেতেই ভালো লাগে। চলো, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু ব্লগটা অবশ্যই লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।